এই নিম্ন শ্রেণীর লোকের ঘাড়ে পা দিয়ে বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার তারা বড় বড় এসি রুমে বসে থাকছে। এই আমাদের দাবি মেনে নিলেই আমরা চাচ্ছি যে আমাদের দাবি মেনে নেওয়া হোক। আমরা এই দেশের সন্তান, আমরা দু মুঠো ভাত খেয়ে বেঁচে থাকার জন্য, আমরা এসি গাড়িতে চড়ে বেড়ানোর জন্য চাই নাই, আমরা রাজপ্রাসাদে থাকার জন্য চাই নাই। এই নিম্ন শ্রেণীর লোকের ঘাড়ে পা দিয়ে বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টার তারা বড় বড় এসি রুমে বসে থাকছে। এই সচিবালয় এই যে প্রথম উপদেষ্টা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের এটা সমস্যা সমাধান করে দিবে, কিন্তু এখন পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হয় নাই। আমরা এই গতকাল আমরা শাহবাগ মোড় পর্যন্ত আমরা যেখানে মিছিল করে এসেছি, আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি, কোনো গাড়ি ঘোড়া কারো ক্ষতিগ্রস্ত কোনো কিছু করি নাই। বিধায় আমরা চাচ্ছি যে আমরা আজকে শাহবাগ আমাদের এই বিচার হওয়ার কথা ছিল আজকে 9 তারিখ, আমাদের বিচার কার্যক্রম শুরু না করে তারা বিভিন্ন পায়তারা করেছে, করে আমাদেরকে এই বিস্ফোরক মামলা অবৈধ আমাদের সাথী ভাইকে আটকে রাখা হয়েছে। এই যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী যে সরকার তারা আইনগত যে মারপ্যাচ আছে সেটিতে না ফেলে এই যারা বিডিআর সদস্য যাদের সাথে ইনজাস্টিস হয়েছে তাদেরকে মুক্তি দেবেন এবং যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের জীবনের দায়িত্ব নেবেন, চাকরি পুনর্বহাল করবেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সিআরপিসি 401 নং ধারা, সিআরপিসি 494 নং কিংবা সংবিধানের আর্টিকেল 49 এখানে কিন্তু খুব সহজেই এই সমস্যাটির নিষ্পত্তি আছে। কিন্তু আমরা মনে করি বর্তমান সরকার এবং যে বিচার বিভাগ রয়েছে সেখানে যথেষ্ট পরিমাণ তাদের সদিচ্ছার ঘাটতি রয়েছে। আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একজন মহান নেত্রী বেগম খালেদা জিয়া, তাকে কিন্তু প্রত্যেকের মানবাধিকার পাওয়ার অধিকারটুকু রয়েছে এবং সরকার সেই অধিকার যেন রক্ষিত হয় সেটির জন্য এই আইন প্রয়োগ করে যেন দ্রুততম সময়ের মধ্যে এই নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দেয়। এটি আমাদের প্রধানতম দাবি। আজকে সরকার কিন্তু তাদের একটি দাবি তুলে ধরলেন। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা নিরাপত্তার জন্য প্রস্তুত সমানোর চেষ্টা করছেন। কিন্তু আমরা সরকারের কাছ থেকে কোনো সদিচ্ছা পাইনি, সে কারণে আমরা এখানে ব্লকেট করেছি। আমরা এখানে আগে করে যাবো। প্রিয় দর্শক, যেমনটা আপনারা দেখছিলেন, এই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে কিন্তু বিডিআর সদস্যদের পরিবারবর্গ এখানে এসে উপস্থিত হয়েছেন। প্রিয় দর্শক, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এই ব্লকেট কর্মসূচি চলবে আরও বেশ কিছু সময়, ততক্ষণ পর্যন্ত আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।